আমের আচার কিভাবে বানাইতেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি তেল গরম করে তার উপরে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, নতুবা একটা সরিষার তেলের কাঁচা গন্ধটা থেকে যাবে, ভালো লাগবে না। কিন্তু খেয়াল রাখতে হবে, যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, তেলটা একদম চুলার আঁচটা মিডিয়াম করে করতে হবে, কারণ মশলা দেওয়ার পরে সরিষার তেলের ফেনায় কিন্তু অনেক তেল অনেক সময় নষ্ট হয়ে যায়। তো যেন যারা নতুন আচার বানায় তাদের উদ্দেশ্যে বলতেছি যে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। চুলার আঁচটা একদম লো হিটে দিয়ে আমি মশলাটাকে কষাই নিতেছি। সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষা বাটা দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে তারপরে মশলাটাকে খুব সুন্দর করে কষাই নিতে হবে। তারপরে লবণটা দিয়ে দিলে ফেনাটা একটু কম উঠে। কমে আদা মশলাটা আবার একটু কষানো হওয়ার পরে আমি কেটে রাখা আমগুলা দিয়ে দিচ্ছি। তাই আমি লবণ পানিতে ভিজিয়ে রাখি নাই, এমনি আমটা তুলে ধুয়ে তারপরে টুকরা টুকরা করে আমি কেটে তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর লবণ পানিতে ভিজিয়ে রাখলে আমের টকটা একটু উঠে। তো যেহেতু আমার আমটা তেমন একটা টক না, এই জন্য আমি লবণ পানিতে ভিজিয়ে রাখি নাই। তো এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশাই নিতে হবে। আর আচারের কাজ হচ্ছে খুব নাড়তে হয় খুব ভালো করে, কারণ এটা আমি গলা আচার বানাইতেছি। তো যেহেতু এটা গলা আচার বানাবো, এইখানেই সিদ্ধ হয়ে যাবে, আমটা একদম গলা গলা হয়ে যাবে। তো এখানে প্রচুর নাড়তে হবে, আম থেকে যে পানি উঠবে ওই পানিটা দিয়ে সিদ্ধ হবে আমটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম পরিমাণ মতো। হোয়াইট ভিনেগারটা দিলে আচারটা নষ্ট হয় না। এই যে দেখেন নাড়তে নাড়তে আমার আমটা একদম গলে গেছে। কিন্তু আমি একদিনে আমের আচারটা আমি কমপ্লিট করি না। চিনি দিয়ে দিলাম। আজকে আমি কিছু পরিমাণ চিনি দিব, আর কিছু পরিমাণ চিনি দিব আমি কালকে। মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী, যে যেমন মিষ্টি খাবেন, কেউ টক মিষ্টি খায়, কেউ একটু বেশি খায়। তো চিনিটা যার যার পছন্দ মতো রুচি মতো দিতে হবে। আর এইখানে আমি আজকে আমি আচার বানানোটা একদম কমপ্লিট করব না, একসাথে করতে গেলে কষ্টও বেশি হবে। গরমের মধ্যে আমের আচার বানাইতে হয়, অনেক গরম লাগে, অনেক সময় নিয়ে বানাইতে হয়। তো এই জন্য এটা আমি রেখে দিব। আর আম থেকে একটা টক পানি বের হয়, তো এই জন্য এই যে আমি রেখে দিচ্ছি। আজকে পরের দিন আমি আবার এটা চুলার মধ্যে দিয়ে জাল দিতেছি। তো এখানে আমি আম আর একটু দিয়ে দিচ্ছি, এই জন্য পরিমাণটা একটু বেশি হয়েছে। ঝুরা আচার করার জন্য কিছু আম কেটে রাখছিলাম, কিন্তু বাহিরে বৃষ্টির কারণে নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আমি কিছু আম কাটা আম, ওই ঝুরার জন্য যে কাটা আমটা ওইটা আমি আবার এখানে দিয়ে দিচ্ছি। তো কতক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি দেখতে পাইতেছেন আবার চিনি দিয়ে দিলাম। তো যে আহ, চিনিটা আমি 2 দিনেই দিই, একবারে চিনিটা দিলে মনে হয় যে পারফেক্ট হয় না। তো পরের দিন আজকে আমি আবার একটু টেস্ট বুঝে কতটুকু লাগতে পারে আমি চিনিটা দিচ্ছি। তবে আমি এখানে আখের একটা লাল চিনি পাওয়া যায়, ওই চিনিটা দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এই চিনিটা দেওয়ার জন্য। তো এখন আমি কিছু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম উপরে। এখন একটা আচারের সুন্দর ফ্লেভার হবে। চতুর্দিকে আচারের গান ছড়াই গেছে যে খুব সুন্দর একটা ফ্লেভার হয়েছে। আমার ছেলে বলল এসে যে আম্মু এত সুন্দর ফ্লেভার, এটা কি করতেছো? তো এইভাবে যারা আচার বানাইতে চান আমার এই রেসিপিটা দেখে আপনারা বানাইতে পারেন। আমার আচারটা একদম শেষের দিকে, এই তো হয়ে গেছে একদম গলা আচার রেডি। তো আপনাদের কাছে যদি আমার এই আচার বানানোটা ভালো লাগে, অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন, একটু শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখে উপকৃত হয়ে আচার বানাতে পারে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার আচার বানানোটা কেমন হইলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। না, এখানে আমি আবার একটু নামানোর আগে আমি একটু পাঁচফোড়ন ছিটিয়ে দিয়ে দিলাম উপরে। এখন আমি আচারটা যখন ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি সংরক্ষণ করে রাখবো বয়মে। আল্লাহ হাফেজ।